রবিবার পূর্ব লন্ডনের ফোর্ডস্কার মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে আয়োজিত সেমিনারে নতুন বাংলাদেশে আলেম উলামাদের প্রত্যাশা তুলে ধরা হয়। এই পরিস্থিতিতে আমরা একটা সমৃদ্ধ, স্বাধীন, সার্বভৌম এবং সুন্দর বাংলাদেশ কিভাবে আমরা চাই এবং কিভাবে হওয়া উচিত, এই ব্যাপারে উলামায়ে কেরাম এবং কমিউনিটি নেতৃবৃন্দ এখানে জমায়েত হয়েছেন। যে 5 আগস্টের পরে আজকে প্রথম একটা মিটিং, কিভাবে আমাদের বাংলাদেশকে নতুনভাবে আমরা ভাবা যায়, বাংলাদেশে যাতে আর কখনো যে ফেসিবাদ না আসে, স্বৈরাচার না আসে, এর জন্য আজকে সবার চিন্তাকে একত্রিত করে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে গড়তে পারি, এর জন্য আজকের একটা জাস্ট মাত্র শুরু আজকের এই সেমিনার। আমরা মনে করি যে যিনি হুকুম দেয়, যিনি বিগত 15 বৎসর যার হুকুমে কিছু হয়েছে, যিনি বাংলাদেশের জনতাকে গোলাম বানিয়েছিলেন, সেই ব্যক্তিকে অতি তাড়াতাড়ি বিদেশ থেকে ধরে এনে বিচার নিশ্চিত যদি করা যায় এবং তার যে সাঙ্গপাঙ্গগুলো আছে তাদের যদি বিচার নিশ্চিত করা যায়, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। এ সময় আলেমগণ বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও মিথ্যাচার করছেন। শেখ হাসিনা যে প্রচার করছে এটা সম্পূর্ণ তার যে দেশ থেকে পালিয়ে যাওয়া এবং তার যে পরাজয়, সেই পরাজয়ের গ্লানিটাকে মোছার জন্যে এবং তার কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্যে সে এই কথাগুলো বলছে, কিন্তু এই কথার বাস্তবতার কোনো ভিত্তি নাই। বর্তমান সরকারের যে স্ট্রেংথ সেটা হচ্ছে যে অভূতপূর্ব এক ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং এই সরকারের সামনে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এখন যে দেশীয় এবং আন্তর্জাতিক রিজিম। হাসিনা বিদায় হয়েছে, হাসিনার সরকারের পতন হয়েছে, কিন্তু হাসিনার যে রিজিম, সেই রিজিম কিন্তু সর্বত্র এখনো বহাল আছে। নতুন বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বজায় থাকবে বলে আশাবাদী আলেমগণ। এই পরিবর্তনটা বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম, ইসলামী আদর্শে কিভাবে দেশকে গঠন করা যায়, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের সংস্কৃতি, দেশের অন্যান্য যে নীতি নৈতিকতা কিভাবে ইসলাম দ্বারা, ইসলামী আদর্শ দ্বারা গঠন করা যায়, সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। শাহেখ এ.কে মওদুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় সেমিনারে ব্রিটেনের শীর্ষস্থানীয় আলেম উলামাগণ উপস্থিত ছিলেন। জাকির হুসেইন, টিভি ওয়ান নিউজ, লন্ডন।